খাল তুমি কার? সিটি কর্পোরেশন নাকি ওয়াসার? বেশ কয়েক বছর আগে প্রশ্নটি উঠেছিল। সারা দেশ যখন এর উত্তর ভুলতে বসেছিল, ঠিক তখনই কুরাইশ নিউজ আরেকবার উত্থাপন করে প্রশ্নটি। এরই ফলতে সরকার উদ্যোগ নিয়েছে ঢাকা সিটির 19টি খাল পুনরুদ্ধারের। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় আমাদের নিয়মিত আয়োজন জন দুর্ভোগে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। ঢাকা শহরের 19টি খালের পুনরুদ্ধারের ব্যাপারে যে উদ্যোগ নিয়েছে সরকার, এখানকার সাধারণ জনগণ তাকে জানিয়েছে স্বাগতম। আজকে আমরা জেনে নিব এই দুর্ভোগের সুবিধা এবং অসুবিধা। একই সাথে জেনে নিব খাল উদ্ধারের কাজ কতটুকু এগিয়েছে। দর্শক, আপনি আপনার যে কোনো অভিযোগ কিংবা দুর্ভোগ জানাতে পারেন আমাদের 01533332865 নম্বরে। কুরাইশ নিউজ পৌঁছে যাবে আপনার দোরগোড়ে। মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। জি, খাল সংরক্ষণের পুনরুদ্ধারে এবং সীমানা পুনর্গঠনে সরকার এগিয়ে এসেছে। তো এর ফলশ্রুতিতে আপনাদের সুবিধা অসুবিধার কথা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাই কুরাইশ টিভিকে। আপনাদের এর আগের একটা প্রতিবেদন আমরা দেখছি। তো আপনাদের এই প্রতিবেদনের পরে এখানে মোটামুটি ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই যে সম্পূর্ণ খালটা সংস্কার করে এবং সুন্দরভাবে আমাদের এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। আমাদের এই যে দুর্ভোগগুলা এলাকায় রাস্তাঘাট, এই যে রাস্তার পাশে যে দোকানগুলো, হ্যাঁ, খাল দখল করে যেই দোকানগুলো হয়েছে, আমরা চাই যে এগুলো দখল মুক্ত হোক এবং আমাদের এই এলাকাটা একটা সুন্দর একটা পরিবেশ আসুক। প্রথমত কুরাইশ নিউজকে ধন্যবাদ। এটা হলো ওনাদের রিপোর্টের কারণে আজকে খালের যে উচ্ছেদ অভিযানটা মোটামুটি একটা লেভেলে আসছে। তো খালটা নিয়ে একটু বিশেষভাবে আমি কথা বলবো। খালটা হলো যে অরক্ষিত অবস্থা আছে, ময়লা আবর্জনা, মশা মাছি এবং এই চতুর্দিকে এখানে যে দুর্ভোগের মানুষের যে শেষ নাই এই খালের কারণে। আমার এই স্কুল এবং কলেজের যে বাচ্চাগুলা বিভিন্ন জায়গা থেকে আসে এবং ওই খাল পার হয়ে আসতে হয়। তো আসার কারণে অনেক বাচ্চারা দেখা গেছে যে সাঁকু আছে বা বিভিন্ন এই 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 স্টিলের যে ইয়েগুলো আছে, এগুলা ঝং ধরে বা সাঁকু ভেঙে অনেক বাচ্চারও মেন হলে বা এই রাজনীতি ময়লায় পড়ে যায়। তো এটার জন্য আমি অনেক দিনই দেখা গেছে যে আমার দুর্যোগ বা দুর্ভোগ পোহাচ্ছি। তো আমি এই কুরাইশ নিউজের যে বিষয়টা নিউজের কারণে দেখা গেছে যতটুকু আজকে মাননীয় সরকার প্রধানরা যারা আছেন দায়িত্বে, তারা যতটুকু উচ্ছেদ অভিযান করছে এটা যাতে অব্যাহত থাকে। কারণ আজকে উচ্ছেদ অভিযান করে গেছে, আগামীকাল দেখা গেছে আবার দোকানপাট নিয়ে বসবে, আবার একেবারে হজবরল তৈরি হবে। আর এখানে বিশেষ করে খালটা হলো যে ঢাকা শহরে 19টা খাল আছে, এই খালটা হলো তার মধ্যে অন্যতম। সে মির্দাবাড়ি থেকে আপনার হলো যে শ্যামপুর পর্যন্ত, তো সবচাইতে বড় খাল এটা। তো এই খালের যে আপনার সংস্কারটা আমি একটা সাধারণ জনগণ হিসেবে মনে করব, সরকারের কাছে আবেদন জানাবো, সেটা হলো যে যাতে এখানে কালভার্ট সিস্টেম করা হয়। কারণ ঢাকা 2 এবং 3 আসনের টোটাল যে বক্স কালভার্ট আর কি, ঢাকা 2 এবং 3 আসনের যে জনগণ বাস করে এবং তাদের আগামীতে দুর্ভোগ চার আর কি, তাদের চারার পাঁচ যে যারা জনগণ বাস করে, তাদের যাতে আগামীতে দুর্ভোগ এভাবে হয়তো না হয়, সে আশাবাদ ব্যক্ত করবো। আমি বলবো যে এই আজকে যে কথাগুলো বলছি, যাতে মাননীয় সরকার প্রধান এই জিনিসটা দ্রুতই সংস্কার করে। আমার বক্তব্য, খালে ময়লা পড়ে মাসা, খাল পরিষ্কার থাকলে ভালো হবে, এলাকার সবাই ভালো থাকবে, মশা মুক্ত হবে। খালের কারণে যে আমাদের দোকান উঠায় দিতেছে, এই জন্য আমরা তো দোকান ভাড়া দেওয়া চালাই। এখন আমাদের বসা রয়েছে, সরকার আমাদের একটা বিকল্প ব্যবস্থা নেই। দর্শক, আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি একটি বাজার এলাকা। শনিরাখড়া, মিধাবাড়ি, গোবিন্দপুর, শেখদি অত্র অঞ্চলের জন্য এটি একমাত্র একটি বাজার। এবং সেই সাথে বলতে চাই, শুধু এতটুকু এলাকার মধ্যে প্রায় লক্ষাধিক লোকের বসবাস। এর আগে যখন কুরাইশ নিউজের ক্যামেরা এখানে এসেছিল, সে প্রতিবেদনে আমরা দেখেছিলাম আমার পেছনে, এখান থেকে নিয়ে পেছনে প্রায় 1 কিলোমিটার পেছনে রয়েছে আপনার মিধাবাড়ি। তো আর এখান থেকে অনেকটা সামনে শনিরাখড়া, এরপরে শ্যামপুর। খালটির এরিয়া এবং আয়তন আসলে বিশাল আকৃতির। তো এটা পুরোটা জুড়ে ছিল একটি বাজার। তো আমরা এখন আজকে যেটি দেখলাম, আসলে বাজারটাকে উচ্ছেদ করা হয়েছে। এখানকার যারা আইন প্রণেতা আছেন এবং সরকারের পক্ষ থেকে বাজারটিকে উচ্ছেদ করা হয়েছে। তবে এখানকার সাধারণ মানুষের মন্তব্য যে বাজারটিকে আসলে শুধু উৎখাতই নয়, এই খালটিতে যেন পুনরায় আবার বাজার না বসে সেদিকেও নজর রাখতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি এটি বক্স কালভার্ট করে দেয়। একই সাথে বলতে হয় ব্যবসায়ীদের কথা।
যারা এখানে বাজার পরিচালনা করছিলেন বা যাদের দোকানপাট ছিল তাদের সাথেও আমি কথা বলেছি। তারা যে ব্যাপারটি বিশেষভাবে এখানে উল্লেখ করেছে সেটি হচ্ছে তারা এখানে আসলে দোকানগুলো চালাতো ভাড়া দিয়ে। তো তাদের মন্তব্য বা তাদের বক্তব্য হচ্ছে তারা তো আসলে ব্যবসা করে খেত। তারা প্রত্যেকটি দোকানে তাদের দৈনিক প্রায় দোকান ভেদে ১.৫ থেকে ২ হাজার টাকা খরচ ছিল। তো তারা সেই ভাড়ার মাধ্যমেই ব্যবসা পরিচালনা করত। এখন দোকানগুলোকে উচ্ছেদ করার কারণে বা বাজারকে এখান থেকে উঠিয়ে দেওয়ার কারণে ব্যবসায়ীদের কিছুটা হলেও ক্ষতি হয়েছে। তারাও একটা জোর দাবি করেছে তাদের জন্য যেন বিকল্প একটি ব্যবস্থা তৈরি করা হয়। এটা আমাদের এখানের কর্তৃপক্ষ যারা আছে তারা চাইলে এটারে সমাধান করতে পারে। এটার কারণে এলাকার সব মানুষজনের এই অসুবিধা হচ্ছে। মশার খুব খুব উদ্যত্ত এখানে। মশার কারণে মানুষের ডেঙ্গু হচ্ছে। প্রতিটা হসপিটালেই ডেঙ্গু রোগীর আক্রান্ত রোগীর অনেক অনেক সমস্যা হইতে আছে। পেটের দায় এই জায়গায় বসছি, দোকান না হলে তো চলে না, কিভাবে সংসার চালাবো? এটা দিয়ে এই সংসার চলে, ছেলে মেয়েদের মাদ্রাসায় লেখাপড়া করায়। মানে ব্যবসায়ীদের সাথে আরো কথা বলেছি, তো অনেকে বলেছে বিকল্প ব্যবস্থার কথা। তা আপনিও কি? কেউ বলে নাই বিকল্প কথা এখন পর্যন্ত, যে বিকল্প একটা জায়গা দিব এরকম কেউ বলে নাই। পেটটা তো বাঁচান লাগবো, পেটের দায় করতেছি। উচ্ছেদ অভিযান দৃশ্যমান। এর আগে কুরাশ নিউজের ক্যামেরা যখন এখানে এসেছিল সেখান থেকে আজকের দৃশ্য কিছুটা ভিন্ন। আমরা দেখেছি এখানকার দোকানপাটগুলোকে ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ উচ্ছেদ অভিযান এখন চলছে, এটি একটি চলমান প্রক্রিয়া। তবে খালগুলোকে পুনরুদ্ধারের জন্য সীমানা নির্ধারণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন এখানকার জনগণ। তাদের প্রত্যাশা শুধু উচ্ছেদ অভিযান নয়, নজরদারিতে রাখতে হবে এই খালগুলোকে, একই সাথে সীমানা নির্ধারণ করতে হবে এই খালের। আমরাও থাকবো ফলো আপে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কুরাইশ নিউজ। এখনকার মতো জনদুর্ভোগ থেকে বিদায় নিচ্ছি। আমি রফিকুল ইসলাম।